ডক্টর আব্দুল সালাম উনি আমার বাড়িতে যায়, সে অনেক কথাবার্তা বলে বিএসডিএতে আসেন, বিএসডিএতে আসলে আপনার একটা হবে, কাজকর্ম হবে এবং বিভিন্ন ধরনের কাজকর্মেরও সুযোগ দিছিল ওয়ান টাইম, মানে এই আসবেন এই যাবেন, কোনো কিছু পারমানেন্ট না। তারপরে উনি আমাদেরকে টাকা রাখার জন্য প্রস্তাব করে, বিভিন্ন ধরনের কাছ থেকে টাকা পয়সা রাখি। আমি নিজেও 6,60,000 টাকা পাবো ওনার কাছ থেকে। এখন এই টাকাটা উনি দিবে না। আমি ফোন করি, বলছি একদিন মোবাইল দেখা হয় না, ফোনে বলতেছে না আমি কোনো টাকা দিতে পারবো না। এখন আমরা যেটা জানতেছি, এই ব্যাংক এবং পাবলিকের কাছ থেকে যে টাকাগুলো নিচ্ছে, সে তার ভাইয়ের 5 বিঘা জমি কিনে ফেলছে অলরেডি, এবং বিভিন্নভাবে বলতেছে যে আমি কিছু টাকা আমার অন্যখানে ঢাকা ফ্ল্যাট নিছি, এই ফ্ল্যাট সে কিনছে। বিভিন্নভাবে এই টাকাগুলো সে নষ্ট করে ফেলছে, আমাদেরকে টাকা দিবে না। আমরা কিভাবে টাকাগুলো, আমাদের আমানতগুলো ফেরত পাবো? এবং উনার বিরুদ্ধে, উনি যে আমাদের ব্যাংকে জড়াইছে 6টা ব্যাংকে, এখন পর্যন্ত আমরা জানতেছি 6টা, কিন্তু উনি ভাই কালকে আলাপ করছে আরও 2টা ব্যাংকে আছে নাকি, প্রায় আড়াই কোটি টাকা। এখন আমরা কিভাবে এই ব্যাংক থেকে পাবো, মুক্তি পাবো, তার জন্য আমরা আপনাদের কাছে শরণাপন্ন হয়েছি। আপনারা এটা সুষ্ঠু তদন্ত করে আমাদের পক্ষে একটা রায়ের ব্যবস্থা করবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আমার বাড়ি হচ্ছিল মহিষকোটা, সালামার বাড়ি মহিষকোটা। ওখানে আমার বাসায় যায় কেন্দ্র খুলে, কয়েকটা মেয়ে ঘরের লোন নেওয়ার জন্য কেন্দ্র খুলে তারপর সঞ্চয় দেয়, কিছু করে টাকা দেওয়ার পরে বলে 6,000-এর বেগুন দিব, 10,000-এ 20,000 দিব। সেইভাবে আমার গ্রামের অনেক লোক টাকা দেয়, আমার সাক্ষী হিসাবে সেখানে সই রাখে। এখন গ্রামের লোক আমাকে দাবি করতেছে যে এই টাকাটা তোকে শোধ করতে হবে, তোদের গ্রামের লোক তোকে শোধ করতে হবে। তা আমি কীভাবে শোধ করবো? আমার স্বামী তো ক্ষেত খাটু, কামাই করি খায়, কিছু নেই। আমার হামলা দিয়ে আমার বাড়িতে গরু, 2টা ছাগল, একটা গরু ভেকে নিয়ে গায়, আর অন্য মাল পানি নিয়ে গায়। 399 আমি ফোন দেই, দিয়ে কিছু মাল পানি উদ্ধার করে, কিন্তু গরু ছাগল আমি এখন উদ্ধার করতে পারি নাই। তারা বলতেছে তোর কাছে দাবি, তোর বাড়ি কেন্দ্রবস্ত, তোর মায়ের গ্রামের লোক, তাহলে তোকেই টাকাটা দিতে হবে। আমি অতগুলো টাকা কীভাবে দেবো স্যার? সে গ্রামে আমার না হলে 50 লাখ টাকার মতন টাকা নিয়ে আসছে। আমারও তো কিছু আছে, আমার মেয়ে একটা প্রতিবন্ধীর মতো ছোটো, আমি কিছু টাকা ওখানে রাখছিলাম, আমিও তো পাই নাই স্যার। আমি তো খাটি খাই, কোথায় থাকি আমি টাকাগুলো শোধ করবো? আমি খুব দুশ্চিন্তায় আছি। একটা মেয়ে মানুষের কথা তোৎসালিং করা ঠিক না। আমি চাই সুবিচার। আমার ওই যে সালামজন আমাকে এই টাকাগুলা উদ্ধার করে গ্রামে দিবে না কি করবে সে জানে, আমি এই বিচারটাই চাই। আমরা তো জানতাম যে বিএসডি এটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান, সেই কারণে এখানে যুক্ত হই, এবং আমাদের আগেও কিন্তু এখানে দিনাজপুরের যারা প্রতিষ্ঠিত যশা তারা এখানে দায়িত্ব ছিলেন। কিন্তু আমরা চলে আসার পরে যে ঋণগুলো নিয়েছে এবং ঋণগুলো সম্পর্কে আমরা কখনো জানি না, এবং শুধু আমি না, আমার কমিটিতে যারা ছিল বা পরবর্তী কমিটিতে বা আগের কমিটিতে যারা ছিল কেউ জানে না। অথচ ব্যাংক কীভাবে, আমাদের প্রশ্ন হচ্ছে যে একটা বিএসডি বা ডক্টর সালাম সে জালিয়াতি করে ঋণ নিতেই পারে, সে একটা অসৎ লোক, সে এটা প্রচেষ্টা চালাইতে পারে, কিন্তু ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান, এই একটা ব্যাংক না 6টা ব্যাংক, আরও ব্যাংক থাকতে পারে, আমরা 6টা ব্যাংকের কথা জেনেছি, এই 6টা ব্যাংক কী করে স্বাক্ষর জালিয়াতি করে, যাদের স্বাক্ষর নাই, যে লোকগুলাকে দেখলো না, একটা কাজের মহিলার নামে, একজন কৃষক, একজন দিনমজুরের বউয়ের নামে, এবং বিভিন্ন শ্রেণী পেশার নামে কিভাবে স্বাক্ষর না দেখে তারা কোটি কোটি টাকার লোন দিল। এটা আমাদের প্রশ্ন। আমাদের মনে হচ্ছে যে এটার বড় ধরনের একটা অসৎ উদ্দেশ্যে এই কাজটা করেছে, এবং এটা স্বাভাবিক নয়। আমরা এর সুবিচার চাই, এবং আমরা চাই যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছে তারা এই বিষয়টা দেখবেন এবং তদন্ত করবেন, তদন্ত করে এর দোষীদের বিরুদ্ধে শাস্তি দেবেন, এবং এই যে অসহায় যারা ভুক্তভোগী আছেন তাদেরকে মুক্তির পথ দেখাবেন। আমাকে তো ঢুকাইছে ওই যে আমরা 2-4 পয়সা আবার কিস্তি নিতাম, শোধ করতাম, এইভাবে সই নিছে। আবার ফির মনে করেন যে বলতো ঘরের ঋণ দিব, মানে আমাদেরকে ঋণ দেওয়ার নাম করে, ঘর বানাই দেওয়ার নাম করে সই নিছে। আর স্যার আমরা তো কিছুই জানি না স্যার, আমার সইটুকু ছাড়া ওইটাও ভালো মতন পারি না, ওইটাও কোনো রকম সইটা দিছি। আর বলতো আমরা তো কিছুই চিনি না, আমরা কোথায় সই দিল, কোথায় কি করলো, আমরা ব্যাংকের ব্যাপারে তো কিছুই জানি না স্যার, যে ব্যাংক থেকে টাকা নিছে কি করছে আমরা তো কিছু জানি। আমাদের ব্যাংকের লোকও ডাকেনি, আমরা কোনোদিন যাইও নাই, আমরা এইসব ব্যাপারে স্যার কিচ্ছু জানি না স্যার। আর আমি যদি স্যার ব্যাংকে যাই, আমাকে কি 10টা টাকা দিবে স্যার? আমি যে সারাদিন কান্দি তাও তো আমাকে 10টা টাকা দেবে না। আর এত লক্ষ টাকা ব্যাংকের লোক কীভাবে দিল স্যার? এইটাই তো আমরা এই বিচারটা চাচ্ছি। আর আমরা তো চলতে পারি না, আমরা তো নিজের ভাত খাওয়ারে আমার টাকা নেই, আমরা ব্যাংকের ক্যাশ কীভাবে চালাবো, আমরা চলবো কীভাবে? তা আমরা ভালো এখান থেকে আমরা বাঁচতে চাই স্যার, আপনাদের কাছে সুবিচার চাই, আমরা বাঁচতে চাই।